আজকে শুরুতে ভিডিও শেষ করে নিয়েছিলাম, কিন্তু শুরুতে ডাবল সি এটা সম্পর্কে অনেকেই জানেন না। তাদের উদ্দেশ্যে বলছি, যেমন ভিডিওতে অনেক সময় এরকম যদি থাকে, একদম কোনো কিছু লেখা না থাকে, ভিডিও দেখতে অনেকে পছন্দ করেন না। তখন কি করবেন আপনারা, দেখবেন ভিডিওতে টাচ করলেই উপরের অংশে সি দুইটা সি লেখা আছে, সেটাতে টাচ করবেন এবং যে দেশে থাকেন সেই ভাষাটা উল্লেখ করে দিবেন। তাহলে এই যে খালি জায়গাগুলো আছে আপনাদের কাছে সুন্দরভাবে আমি কি বলছি, কি বলতে চাচ্ছি, সেই কথাগুলো লেখা আকারে চলে আসবে। সো তখন কেউ আর কথাগুলো শুনতে বোর ফিল করবেন না। আর এগুলো এমন কথা, কোরআনের বাণী, এগুলো শুনতে বোর ফিল করার কথা না। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে 2026 সালের 1 জানুয়ারি। আশা করছি যে যেখানে আছো প্রত্যেকে আল্লাহর রহমতের বরকতে অনেক ভালো আছো। আমি আজকে সূরা ইব্রাহিম তোমাদের সাথে শেয়ার করব। সূরা ইব্রাহিমে আয়াত আছে মাত্র 52টি, রুকু আছে 7টা। সূরা ইব্রাহিম 14, মক্কি 72। কিন্তু প্রথমে আমরা কি করব, সূরা ইব্রাহিমের তাৎপর্য জানব, তারপর আমরা সূরা ইব্রাহিমের সহি শুদ্ধ বাংলা অর্থ জানব। ওকে, বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা ইব্রাহিমের তাৎপর্য হলো, এটি কুফুরির অন্ধকার থেকে ঈমানের আলোতে আসার আহ্বান জানায়, যেখানে আল্লাহকে এক আল্লাহ হিসেবে মেনে নেয়া এবং তার কৃতজ্ঞতা প্রকাশের গুরুত্ব দেয়া হয়েছে। পাশাপাশি নবী রাসূলদের সংগ্রামের উদাহরণ ও শেষ বিজয়ের দিনের ভয়াবহ পরিণতি বর্ণনা রয়েছে, যা মানুষকে হেদায়েতের পথে পরিচালিত করে। এই সূরার মূল বিষয়বস্তু হলো তাওহীদ, একত্ববাদ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। এই যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ এক এবং অদ্বিতীয়, তার কোনো শরিক নেই। এই সূরার মূল বিষয়বস্তু হলো তাওহীদ একাত্মবাদ, রিসালাত, আখিরাত এবং আল্লাহর নিয়ামত সমূহের শুকরিয়া আদায় করা, যা ইব্রাহিম আলাইহিসসালামের দাওয়াতের স্মারক হিসেবে উপস্থিত হয়েছে। মূল তাৎপর্য: তাওহীদ ও শিরক, আল্লাহকে ছাড়া অন্য কারো ইবাদত থেকে বিরত থাকা এবং আকাশ ও পৃথিবী সব কিছুই তার মালিকাধীন, এই বিশ্বাস স্থাপন করা। সুবহানাল্লাহ। নবী রাসূলদের সংগ্রাম: ইব্রাহিম আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম এবং অন্যান্য নবীদের দাওয়াত ও তাদের জাতির বিরোধিতা এবং সত্য প্রতিষ্ঠার সংগ্রামের চিত্র তুলে ধরা হয়েছে। আল্লাহর নিয়ামত ও কৃতজ্ঞতা: আল্লাহ কর্তৃক প্রদত্ত অসংখ্য নিয়ামত, যেমন বৃষ্টি, খাদ্য স্মরণ করিয়ে দেয়া এবং সেগুলোর জন্য শুকরিয়া আদায়ের জন্য নির্দেশ দেওয়া হয়েছে। পবিত্র বাক্য, যে একটু আগে যেটা পড়লাম, কলেমায়ে তাইবা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। এই পবিত্র বাক্যকে উত্তম বৃক্ষের উপমার মাধ্যমে ব্যাখ্যা করা হয়েছে, যার মূল দৃঢ় এবং শাখা প্রশাখা আকাশে বিস্তৃত। দাওয়াত, কাজ ও হেদায়েত: কুফুরির অন্ধকার থেকে ঈমানের আলোতে নিয়ে আসার জন্য আল্লাহর প্রেরিত কিতাব কুরআন ও মুজিজা, আলাদা চিহ্ন নিয়ে নবী রাসূলদের দায়িত্বের কথা বলা হয়েছে। পরকালীন জীবন ও শাস্তি: যারা আল্লাহর নিয়ামত অস্বীকার করবে তাদের জন্য কঠিন শাস্তির ভয় দেখানো হয়েছে এবং আখিরাতের প্রস্তুতি নিতে উৎসাহিত করা হয়েছে। নামকরণ: এই সূরার নামকরণ হয়েছে ইব্রাহিম আলাইহিসসালামের নামকরণ অনুসারে, কারণ তার দাওয়াত ও আল্লাহর প্রতি অবিচলতার বিষয়গুলো এখানে বিশেষভাবে আলোচিত হয়েছে, যদিও এই সূরাটি সম্পূর্ণভাবে তার জীবনীর উপর ভিত্তি করে নয়। আমরা সূরা ইব্রাহিমের তাৎপর্য জেনে নিলাম। এবার সূরা ইব্রাহিমের সহি শুদ্ধ বাংলা অর্থ সহজভাবে শেয়ার করার চেষ্টা করব প্রতিদিনের মতো। আলিফ লাম মিম, এটা কিতাব, এটা তোমার প্রতি নাজিল করেছি, যা দ্বারা বের করতে পারো মানুষকে আল্লাহর অনুমতিতে অন্ধকার থেকে আলোকে। তাঁর পথে তিনি পরাক্রান্ত, প্রশংসনীয়। আল্লাহ যা কিছু আসমানে এবং যা কিছু জমিনে সৃষ্টি করেছেন সব কিছুই তারই। আক্ষেপ: কাফেরদের জন্য কঠিনতর আযাবের দিক থেকে, যারা প্রাধান্য দেয় দুনিয়ার জিন্দেগিকে পরকালের উপর এবং আল্লাহর পথ থেকে লোকদের বাধা দেয় এবং তাতে বক্রতা করতে চায়, ওরাই রয়েছে ঘোর বিভ্রান্তিতে, ভীষণ ভুলে। প্রত্যেক রাসূলকে তার নিজ জাতীয় ভাষাভাষী করে পাঠিয়েছি তাদের কাছে পরিষ্কার ব্যাখ্যা করার জন্য।
আল্লাহ যাকে ইচ্ছা পথভ্রষ্ট করেন, যাকে ইচ্ছা পথ দেখান। তিনি পরাক্রান্ত, বিজ্ঞানময়। মুসাকে আমার নির্দেশ সহ পাঠিয়েছিলাম এবং বলেছিলাম, তোমার কমকে বের করে আনো অন্ধকার থেকে আলোতে, অতীত ঘটনা শোনাও। এতে রয়েছে নিদর্শন প্রত্যেক ধৈর্যশীল কৃতজ্ঞদের প্রতি। স্মরণ করো, মুসা তার কমকে বলেছিল, তোমরা আল্লাহর অনুগ্রহের বিষয়ে স্মরণ করো, যখন তিনি রক্ষা করেছিলেন ফেরাউন গোষ্ঠীর তোমাদের প্রতি নির্মম অত্যাচার থেকে। মানে ফেরাউন গোষ্ঠীর অত্যাচার থেকে যে মুসা এবং তার দলবলকে আল্লাহ পাক রক্ষা করেছিলেন, এখানে সেই কথা বলা হয়েছে। বধ করতো ওরা তোমাদের ছেলেদের, মানে ফেরাউন তো বলেছিল যে মানে এই বংশে যত ছেলে জন্মায় সব ছেলেদেরকে মেরে ফেলবে, জিন্দা রাখতো কন্যাদের। এতে ছিল রবের তোমাদের প্রতি চরম পরীক্ষা। স্মরণ করো, তোমাদের রব ঘোষণা করেন, কৃতজ্ঞ হলে তোমাদের দিবে অনেক, আর কৃতজ্ঞ মানে অকৃতজ্ঞ হলে জানিও আমার শাস্তি কঠোর। মুসা বলল, তোমরা এবং পৃথিবীর সকলে অকৃতজ্ঞ হলেও আল্লাহ অভাবহীন, প্রশংসিত। সুবহানাল্লাহ। তোমাদের কাছে সংবাদ পৌঁছে নাই তোমাদের পূর্ববর্তী নুহের কম, আদ ও সামুদের এবং তাদের অন্তর্বর্তীদের? তাদের সম্পর্কে আল্লাহই অবহিত, স্পষ্ট আয়াত সহ ওদের কাছে রাসূল এসেছিল, কিন্তু বাধা দিত ওরা তাদের কথা বলতে, এবং তোমরা যা সহ প্রেরিত আমরা তার বিরোধিতা করি, আর যে বিষয়ে তোমরা আমাদেরকে আহ্বান করো তাতে আমরা সন্দেহ করি। এটা যুগে যুগে হয়ে আসছে। ওদের রাসূলরা বলতো, আল্লাহতেও তোমাদের সন্দেহ আছে? যিনি আকাশ পৃথিবীর সৃষ্টিকর্তা, তোমাদের পাপ মোচন কল্পে তিনি তোমাদের আহ্বান করেন, অবকাশ দেন তোমাদের এক নির্দিষ্ট কাল পর্যন্ত। ওরা বলতো, তোমরা আমাদের মতোই তো মানুষ। নবী রাসূলকে যুগে যুগে মানে বিধর্মীর এই কথাই বলে এসেছে, তোমরা তো আমাদের মতোই মানুষ, তোমরা ইচ্ছা করো আমাদের পিতৃপুরুষেরা যাদের পূজা করতো তা থেকে আমাদেরকে বিরত রাখতে? তাই উপস্থাপন করো তোমাদের একটি প্রমাণ। ওদের রাসূলরা ওদের বলতো, বটে তোমরা তোমাদের মতো মানুষ, কিন্তু আল্লাহ তার বান্দাগণের মধ্যে যাকে ইচ্ছা অনুগ্রহ করেন। আমাদের কাজ নয় তার অনুমতি ব্যতীত তোমাদের কাছে কিছু প্রমাণ করা। মুমিনদের আল্লাহর উপর নির্ভর করাই বাঞ্ছনীয়। আমরা আল্লাহতে নির্ভর করব না কেন? তিনি আমাদের প্রদর্শন করেছেন সৎপথের। আমাদের তোমরা যে কষ্ট দিচ্ছ আমরা তা সধৈর্য সহ্য করব। নির্ভর আকাঙ্ক্ষীরা আল্লাহতেই নির্ভর করে থাকে, অর্থাৎ যারা আল্লাহ এবং নবীতে বিশ্বাসী তারা আল্লাহর উপরই ভরসা করে থাকে। কাফের ওদের রাসূলদের বলেছিল, আমাদের আবাস থেকে তোমাদের বহিষ্কার করবই, কিংবা আমাদের ধর্মে ফিরে আসতে হবে। রাসূলদের স্বীয় রব ওহী করলেন, অবাধ্যদের ধ্বংস করবই, ওদের পরে তোমাদের দেশে প্রতিষ্ঠিত করব। এরা যে ভয় করে আমার সামনে হাজির হওয়ার ও ভয় করে আযাবের। ওরা বিজয় চাইলে প্রত্যেকে উদ্ধত স্বৈরাচার ব্যর্থ হবেই। ওদের জন্য জাহান্নাম পান করানো হবে, প্রত্যেককে গলিত পোজ। মাফ করো আল্লাহ। অতি কষ্টে সে গলদ্ধারণ করবে, মৃত্যু যন্ত্রণা আসবে তার প্রত্যেক জায়গা হতে, অথচ সে মরবে না। আর এটা ছাড়া শাস্তি রয়েছে কঠোর। যারা তাদের রবকে অস্বীকার করে তাদের কাজ দৃষ্টান্ত ভস্য সদৃশ্য। যা ঝড়ের দিবস বায়ু প্রচণ্ড বেগে উড়িয়ে নেয়, তাদের কামাইয়ের তারা কিছু ভোগ করতে পারে না। এরাই ঘোরতর ভ্রান্ত। তুমি কি লক্ষ্য করো না যে আল্লাহ সৃষ্টি করেছেন আসমান ও জমিনকে যথাবিহিত? ইচ্ছা করলে তোমাদের অস্তিত্ব বিলোপ করে কায়েম করতে পারেন নবসৃষ্টি। এটা আল্লাহর জন্য শক্ত কিছু নহে। সবাই আল্লাহর কাছে হাজির হবেই। তখন দুর্বলেরা অহংকারীদেরকে বলবে, আমরা তো ছিলাম তোমাদের অনুসারী, এখন তোমরা আল্লাহর আযাব থেকে আমাদের কিছু পরিমাণ রেহাই দিতে পারবে? ওরা বলবে, আল্লাহ পথ দেখালে আমরাও দেখাতাম। এখন তোমাদের জন্য ধৈর্যচ্যুত বা ধৈর্যশীল হওয়া একই কথা, আমাদের মুক্তি নাই। সব কিছুর মীমাংসা হয়ে গেলে শয়তান বলবে, আল্লাহ তোমাদের ওয়াদা দিয়েছেন সত্য ওয়াদা, আমিও দিয়েছিলাম ওয়াদা, কিন্তু করি নাই তা পালন। কর্তৃত্ব ছিল না তোমাদের পরে আমার, করেছিলাম কেবল আহ্বান, দিয়েছিলে তাতে আমায় সাড়া। আমার পরে দোষ চাপিও না, দোষ চাপাও নিজেদের প্রতি। তোমাদের উদ্ধার সাহায্যে আমি অক্ষম, তোমরাও আমার উদ্ধারে অক্ষম। আগে যে আমাকে আল্লাহ শরীক করেছিলে, আমি তা থেকে সম্পর্কহীন জালেমদের জন্য মর্মন্তুদ আযাব আছেই। মানে কি? তখন শয়তানও সব কিছু স্বীকার করবে যে আমি তোমাদের বিভ্রান্ত করতে চেয়েছিলাম, তোমরা সেই বিভ্রান্তিতেই পড়েছ, আল্লাহর কথা শুনো নাই, আর এখন আমাকে বা তোমাদেরকে সাহায্য করার আর কেউ নাই। আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করো, আমিন সুম্মা আমিন। ঈমানদার ও সৎকর্ম পরায়ণদের দাখিল করা হবে জান্নাতে,
যার তলদেশে নদ নদী প্রবাহিত স্থায়ী হবে, সেখানে তাদের রবের অনুমতিতে সেখানে তাদের অভিবাদন করা হবে সালাম বলে। দেখো না কিভাবে আল্লাহ দৃষ্টান্ত দেন। কালেমা তাইবা দৃষ্টান্ত এক পবিত্র বৃক্ষ, যার মূল সুদৃঢ় আর তার শাখা আকাশপানে বিস্তৃত। প্রত্যেক মৌসুমেই সে তার রবের অনুমতিতে ফল দিয়ে থাকে, আর আল্লাহ মানুষের জন্য দৃষ্টান্ত দিয়ে থাকেন যেন তারা গ্রহণ করে উপদেশ। সুবহানাল্লাহ। কালেমা খাবিসার দৃষ্টান্ত এক খাবিস আসার এক বৃক্ষ, যার মূল ভূমি হতে বিচ্ছিন্ন নয় তার কোনো স্থিতি। যারা শাশ্বত বাণীতে বিশ্বাসী, আল্লাহ তাদের ইহ ও পরকালে রাখবেন সুপ্রতিষ্ঠিত এবং বিভ্রান্তিতে রাখবেন আল্লাহ জালেমদেরকে। যা ইচ্ছা আল্লাহ তা করেন। তুমি তাদেরকে দেখো না যারা আল্লাহর অনুগ্রহের কৃতজ্ঞতার বদলে কৃতজ্ঞতা মানে অকৃতজ্ঞ হয়, নামিয়ে আনে ওদের কমকে ধ্বংসের মুখে। জাহান্নামে তাতে ওরা দাখিল হবে জঘন্য সে আভাস। আল্লাহ পথতে বিভ্রান্ত করার জন্য মানুষকে তারই সমকক্ষ দাঁড় করে, বলো উপভোগ করো পরিণাম তোমার জাহান্নাম। বলো আমার বান্দাগণের ইমানগণে তারা যেন নামাজ কায়েম করে, আমি তাদেরকে যে রিজিক দিয়েছি তা থেকে গোপন ও প্রকাশ্যে যেন ব্যয় করে, মানে দান করার কথা আল্লাহ পাক এখানে বলেছেন, এবং নিজেদের জন্য ব্যয় করতে বলেছেন, নামাজ কায়েম করতে বলেছেন। সেদিন অনুষ্ঠানের আগে যেদিন বেচা কেনা বন্ধ থাকবে, তিনি আল্লাহ যিনি আকাশ পৃথিবী সৃষ্টি করেছেন, বসিয়েছেন আকাশ থেকে পানি, তা দ্বারা তোমাদের রিজিকের জন্য ফলমূল উৎপন্ন করেছেন। তিনি নৌযানকে তোমাদের অধীন করেছেন যাতে আল্লাহর হুকমে সমুদ্রে বিচরণ করবে। তিনি নিয়ন্ত্রণ করেছেন তোমাদের জন্য নদ নদী, অধীন করেছেন যিনি সূর্য চন্দ্রকে, তার অধীন করেছেন তিনি রাত দিনকে, এবং দিয়েছেন তিনি তোমাদের যা প্রয়োজন। আর আল্লাহর অনুগ্রহের সংখ্যা নির্ণয় করতে তোমরা পারবে না। মানুষ মাত্রা অতিরিক্ত জালিম ও অকৃতজ্ঞ। মাফ করো আল্লাহ। সেই দলের অন্তর্ভুক্ত আমাদের কাউকে তুমি হতে দিও না। আমিন সুম্মা আমিন। স্মরণ করো ইব্রাহিম বলেছিল, হে রব, নিরাপদ করো শহরকে এবং আমাকে আমার পুত্রগণের মূর্তি পূজা থেকে রক্ষা করো। হে রব, এইসব মূর্তি অসংখ্য মানুষকে পথভ্রষ্ট করেছে, তাই যে আমার অনুসরণ করবে সে আমার, আর যে আমার বিরোধিতা করবে তবে তুমি ক্ষমাকারী দয়ালু। হে রব, আমার কতক বংশকে বসবাস করাইলাম অনুর্বর উপত্যকায় তোমার সম্মানিত গৃহস্বর নিকটে। হে রব, তাই এই জন্য ওরা যেন নামাজ কায়েম করে, তাই কিছু লোকের অন্তর ওদের প্রতি অনুসারী করো এবং ফলমূল দিয়ে ওদের রিজিকের ব্যবস্থা করো যাতে ওরা কৃতজ্ঞ থাকে। আমিন সুম্মা আমিন। হে রব, তুমি জানো আমরা যা গোপনে করি যা প্রকাশ্যে করি, আকাশ পৃথিবীর কোনো কিছুই আল্লাহর কাছে অপ্রকাশ থাকে না। সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি দান করেছেন আমাকে বৃদ্ধ অবস্থায় ইসমাইল ও ইসহাককে। এই যে ইব্রাহিম আলাইহিসসালাম বৃদ্ধ বয়সে আল্লাহ পাক যখন তাকে সন্তান দিতে চাইলেন, তখন ইব্রাহিম প্রশ্ন করেছিল যে আমি তো বৃদ্ধ, আমি নিঃসন্তান, আমার কি করে সন্তান হবে? কিন্তু ওই যে আল্লাহ পাক বলেন, আমি যদি কিছু করতে চাই শুধু বলি হও, তখনই তা হইয়া যায়। সেই বৃদ্ধ বয়সে ইব্রাহিম আলাইহিসসালামের দুই পুত্র হলো ইসমাইল ও ইসহাক। নিঃসন্দেহে আমার পালনকারী দোয়া শ্রবণ করেন। সুবহানাল্লাহ। হে রব, আমাকে নামাজ কায়েমকারী করো এবং আমার বংশধরদেরকেও নামাজ কায়েমকারী করো। আমিন সুম্মা আমিন। কবুল করো আমার দোয়া। হে রব, আমাকে ক্ষমা করো, আমার পিতামাতা ও মায় মুসলমানকেও হিসাব গ্রহণ দিবসে। তুমি এই প্রকার আদৌ ভেবো না জালেমরা যা করে আল্লাহ তাতে কিছুই জানেন না, তবে আল্লাহ তাদের চক্ষু স্থির হওয়ার দিবস পর্যন্ত অবকাশ দিবেন। ভয় বিহবল চিত্তে হীনভাবে ঊর্ধ্বদিক চেয়ে ইতস্ত ছুটাছুটি করবে, ওদের নিজের দিকে পর্যন্ত দৃষ্টি থাকবে না, অনন্তর হবে বিফল। শাস্তি আগমন দিন সম্পর্কে ওদের সতর্ক করো। জালেমরা তখন বলবে, হায় রব, কিছুকালের জন্য আমাদেরকে অবকাশ দাও, তোমার আহ্বানে সাড়া দেই, অনুসরণ করি রাসূলগণে। তোমরা কি কসম করে বলতে না আদপে আমাদের পরবর্তী জীবন নাই, অথচ বসবাস করতে নিজেদের পরে জুলুমকারীদের বাসস্থান নেই। ওদের সাথে কি করেছিলাম তাও তোমরা অবহিত, ওদের নজির তোমাদের কাছে পেশ করেছিলাম। করেছে ওরা চরম চক্রান্ত, তাদের চক্রান্ত আল্লাহর কাছে মজুদ। চক্রান্ত ওদের এমন নয় যে পর্বত হেলিত কখনো ভাবিও না। আল্লাহ তার রাসূলের প্রদত্ত প্রতিশ্রুতি ভঙ্গ করেন না। আল্লাহ পরাক্রান্ত দণ্ডদায়ক। যে দিবসে পৃথিবী বদলিয়ে অন্য পৃথিবী হবে, আকাশ ও মানুষ হাজির হবে এক পরাক্রান্ত আল্লাহর সদনে, আল্লাহর সামনে, দেখবে সেদিন অপরাধীগণে হস্তপথ শৃঙ্খলাবদ্ধ।
সেদিন দেখতে পাবে মানে যারা অপরাধে এই দুনিয়ায় অপরাধ করেছে, আল্লাহকে বিশ্বাস করে নাই, তাদের হাত পাগুলো মানে হাতগুলো থাকবে শৃঙ্খলাবদ্ধ, জামা হবে ওদের আলকাতরার, আর করা হবে ওদের মুখমণ্ডল অগ্নি ঢাকা। মাফ করো আল্লাহ। তাই এই জন্য আল্লাহ প্রত্যেক দিনের কৃতকর্মের ফল হিসাব গ্রহণে আল্লাহ তড়িৎ। এটা লোকের জন্য এক বার্তা, যাতে এটার দ্বারা লোক সাবধান হয় এবং অবগত হয় তিনি এক মাবুদ অর্থাৎ আল্লাহ, এবং যাতে বিবেকবানরা উপদেশ গ্রহণ করে। সুবহান আল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। সূরা ইব্রাহিম, মানে এখন যত সামনে আগাবো সূরাগুলো ছোট ছোট হয়ে যাবে, তাই হয়তো একদিনে চাইলে 2-3টা সূরাও শেয়ার করা যাবে ইনশাআল্লাহ। আজকে সূরা ইব্রাহিম শেয়ার করার পরে আমরা এবার আসবো সূরা হিজরিতে। হিজরি 15, মক্কি 54, আয়াত 99। এখানে আবার একটু আয়াত বেশি আছে, রুকু 6। এবার আমরা বাংলা অর্থ শেয়ার করছি। আলিফ লাম মিম, এগুলো মহাগ্রন্থের আয়াত, স্পষ্ট কোরআনের। কাফেরেরা কখনো চাইবে আমরা মুসলমান হলে ভালো হতো। ওরা যা করে করুক, আহার করুক, ভোগ করুক, আশা ওদের মোহগ্রস্ত রাখুক, পরিণাম ওরা বুঝবে। আল্লাহ মাফ করো। আমরা আল্লাহ পাকের রহমতে বরকতে 14 পারায় চলে এসেছি। বিনাশ করি না আমি কোনো জনপদ তার নির্দিষ্ট কাল পূর্ণ না হলে। ত্বরান্বিত করতে পারে না কোনো উম্মত তার নির্দিষ্ট কাল করতে না পারলে বিলম্ব। ওরা বলে, মানে দেরি। ওরা বলে যার উপর নাজিল হয়েছে কোরআন সে তো উন্মাদ। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এখানে কাকে উন্মাদ বলা হচ্ছে? এখনও বলা হয় আমাদের প্রিয় নবী, প্রাণের নবী, পৃথিবীর শ্রেষ্ঠ এবং শেষ নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কোরআন অবতীর্ণ হয়েছিল। তাকে কিছু কিছু মানুষ কি বলে? সে উন্মাদ। সত্যবাদী হলে তুমি কেন আমাদের কাছে ফেরেশতাদের হাজির করছো না? আমি ফেরেশতা প্রেরণ করি শুধু নির্দেশ জারির উদ্দেশ্যে। ফেরেশতা হাজির হলে ওরা অবকাশ পাবে না। আমি কোরআন নাজিল করেছি, আমি তার রক্ষাকারী। আমি তোমার পূর্বের অনেক কমের কাছে রাসূল প্রেরণ করেছিলাম, ওদের কাছে এমন কোনো রাসূল আসে নাই যাকে তারা উপহাস করে নাই। এভাবেই পাপীদের হৃদয়ে বিদ্রুপ সঞ্চার করি। ওরা কোরআনে ঈমান আনবে না এবং এ আচরণ পূর্ববর্তীগণ করেছিল। ওদিকের জন্য আকাশের এক দরজা খুলে দিল দিনের বেলা, তাতে আরোহণ করলেও ওরা বলবে আমাদের নজর মোহবিশিষ্ট হয়েছে, অন্যথা আমরা জাদুগ্রস্ত এক কম। আকাশে সৃষ্টি করেছি রাশিচক্র এবং দর্শকের জন্য তাকে করেছি সুশোভিত। রক্ষা করেছি প্রত্যেক বিতাড়িত শয়তান হতে। কিন্তু কেউ চুরি করে আকাশে সংবাদ জানতে চাইলে তার পশ্চাদাপন করে জ্বলন্ত আগুন। আর ভূপৃষ্ঠকে, মানে পৃথিবীকে প্রসারিত করেছি এবং তাতে পর্বত সৃষ্টি করেছি, তাতে প্রত্যেক জিনিস পরিমাণ মতো ব্যবস্থা করেছি। তাতে তোমাদের জন্য জীবিকার, আর তাদের তোমরা রিজিক দাও না তাদের জন্য। আমার কাছে আছে প্রত্যেক বস্তুর ভাণ্ডার, আমি তার প্রয়োজন মাফিকই সরবরাহ করি। সুবহানাল্লাহ। আর আমি বৃষ্টিবাহী বায়ু প্রেরণ করি, পরে আকাশ থেকে বাড়ি বর্ষণ করি, মানে বৃষ্টি, আকাশ থেকে বৃষ্টি দেন আল্লাহ পাক। এখানে সে কথা বলা হয়েছে। অনন্ততা তোমাদেরকে পান করতে দেয়, অথচ তার ভাণ্ডার তোমাদের কাছে নাই। আমি জীবন দেই, মৃত্যু ঘটায়, আমি চূড়ান্ত উত্তরাধিকারী। তোমাদের বিগতদের, মানে আগের তো জানি, এবং জানি তোমাদের আগতদেরও। তোমার রবই ওদের একত্রিত করবেন, তিনি প্রজ্ঞাময় জ্ঞানী। আমি মানুষকে সৃষ্টি করেছি শুষ্ক ঠনঠনে মাটি থেকে। আল্লাহ পাক এখানে বলেছেন সূরা আল হিজরে যে আমাদেরকে তিনি সৃষ্টি করেছেন শুকনা ঠনঠনে মাটি থেকে। এবং পূর্বে জিনকে করেছি বায়ু হতে, বায়ু প্রবাহ হতে। স্মরণ করো তোমাদের রব ফেরেশতাদের যখন বলেছিল সৃজিতেছি, মানে সৃষ্টি করিতেছি মানুষ শুষ্ক ঠনঠনে মাটি হতে। যখন আমি তার আকৃতি সুরাম করব এবং তাতে আমার রূহ সঞ্চার করব, তখন তার প্রতি সিজদা করো। ফেরেশতারা তখন সবে সিজদা করলো না খালি ইবলিশ, মানে শয়তান, যেটাকে ইংলিশে ডেভিল বলে। সে ছাড়া সবাই আদমকে সেজদা করেছিল। সে সেজদাকারীদের অন্তর্ভুক্তিতে অস্বীকার করলো। ফরমান, ইবলিশ কি হলো তোমার, সিজদাকারীদের সামিল হলে না কেন? আল্লাহ তখন বলেন, মানে ইবলিশ তোমার কি হয়েছে, তুমি কেন আদমকে সেজদা করলে না? তখন সে বলল, আপনি শুষ্ক ঠনঠনে মাটি দিয়ে সৃষ্টি করেছেন, তাকে সেজদার পাত্র আমি নই। বলছে আপনি তাকে মাটি দিয়ে তৈরি করছেন, আমি তাকে সেজদার পাত্র নাই। ফরমান, তবে এখান থেকে বের হয়ে যাও, তুমি অভিশপ্ত এবং কিয়ামত পর্যন্ত তোমার উপর শাস্তি থাকবে। লানত আর কি।
সে বলল, হে আমার আল্লাহ, অবকাশ দিন আমাকে পুনরুত্থান দিবস পর্যন্ত, মানে যতদিন কেয়ামত না হয় শয়তান ততদিনের জন্য আল্লাহর কাছে অবকাশ চেয়েছে, আল্লাহ তাই দিয়েছিল। ফরমান অবকাশ প্রাপ্তদের তুমিও একজন। অবধারিত সময় পর্যন্ত সে বলল, হে রব, তুমি যে আমাকে সর্বনাশ করেছ তার কসম, পৃথিবীতে মানুষের কাছে পাপকর্মকে শোভন করে ধরব এবং সর্বনাশ করব সকলকে। শয়তান তখন দাম্ভিকতার সাথে বলল যে, তুমি যে আমাকে দুনিয়ায় ছেড়ে দিয়েছো কিয়ামত পর্যন্ত, আমি কসম খেয়ে বলছি তোমার বান্দাদেরকে আমি খারাপ জিনিস শিখাবো এবং পাপকে তাদের চোখে ভালো বলে তুলে ধরবো এবং তাদের ভুল পথে নিয়ে যাব, তবে তোমার খাস বান্দা ছাড়া। এখানে শয়তানও সেটা স্বীকার করতে বাধ্য, যারা আল্লাহকে বিশ্বাস করে, নবীকে বিশ্বাস করে, তাদেরকে সে সহজে ধোঁকা দিতে পারে না। ফরমান এটাই সোজা পথ আমার কাছে পৌঁছার জন্য। আমার বান্দার পরে কোনো ক্ষমতা নাই, কিন্তু যে তোর অনুসরণ করে ভ্রান্তদের হতে, তোর অনুসারী সকলের নির্ধারিত স্থান হবে জাহান্নাম। আল্লাহ মাফ করো। তার 7টি দরজা, প্রত্যেক দরজার জন্য দুযোগীদের ভাগ হবে আলাদা আলাদা। থাকবে পরেশগারে ঝর্ণাভুল জান্নাত। আর যারা ভালো ঈমান আমার নিয়ে বাঁচার চেষ্টা করে, আল্লাহ রাসূলকে বিশ্বাস করে, তাদের জন্য থাকবে জান্নাত। বলা হবে শান্তি ও নিরাপত্তায় প্রবেশ করো এতে। আমি তাদের হৃদয় হতে ঈর্ষা বিদরিত করবো, মানে তাদের হৃদয় থেকে হিংসা দূর করে দিবে। তারা ভাতৃভাবে উপবেশন করবে পরস্পর মুখোমুখি। সেখানে তাদের স্পর্শ করবে না কোনো তফলিক এবং বহিষ্কৃত হবে না সেখান থেকে। আমার বান্দাগণে জানিয়ে দাও যে আমি ক্ষমাকারী, দয়ালু, আর আমার শাস্তিও কষ্টদায়ক। আর তাদেরকে বলো ইব্রাহিমের মেহমানদের কাহিনী। তারা যখন তার কাছে হাজির হয়ে সালাম বলল, সে বলেছিল, আমরা তো তোমাদের ভয় করি। তারা বলল, ভয় করো না, তোমাকে এক বিজ্ঞ পুত্রের সুসংবাদ দিচ্ছি। মানে আল্লাহ পাকের ইচ্ছা, জিবরাইলের মাধ্যমে এভাবে পাঠিয়েছেন তিনি। সে বলল, উভয়ে বার্ধক্য। তখন ইব্রাহিম বলল যে আমরা স্বামী স্ত্রী উভয় বৃদ্ধ, কি করে তা মানে সেই সুসংবাদ দিবে? তখন ইব্রাহিম বলল, আমরা উভয়ই মানে বৃদ্ধ হয়ে গিয়েছি, আমায় তুমি সুসংবাদ দিতেছ, কী বিষয়ে শোনাচ্ছ? তারা বলল, আমরা সত্য সংবাদ দিচ্ছি, হতাশ হো না। সে বলল, পথভ্রষ্টের ছাড়া কে রবের অনুগ্রহ হতে হতাশ হয়? তখন ইব্রাহিম বলল যে যারা পথভ্রষ্ট তারা ছাড়া তো কেউই আল্লাহ পাকের অনুগ্রহ থেকে হতাশ হয় না। সে বলল, হে ফেরেশতাগণ, তোমাদের আর কি বিশেষ ব্যাপার আছে? তারা বলল, আমরা প্রেরিত অপরাধী কমের বিরুদ্ধে, তবে লুতের খানদারের নয়, তাদের সকলকে রক্ষা করব। লুতের স্ত্রী ব্যতীত, মানে লুতের স্ত্রী মানে আল্লাহর কথা শুনতেন না, তাকে ছাড়া আমরা অবহিত যারা ধ্বংস হবে সে তাদের অন্তর্গত। লুত পরিবারের ফেরেশতা পৌঁছলে লুত বলল, তোমরা তো অজ্ঞাত দল। তারা বলল, বরং ওরা যে শাস্তি সম্পর্কে ছিল সন্দিগ্ধ, তা সহ তোমার কাছে এসেছি। সত্য এসেছে, আমরা সত্যবাদী, তাই রাতের কোনো অংশ তোমার পরিবার সহ যাত্রা করো, তুমি ওদের অনুসরণ করো, তোমাদের কেউ যেন পিছনে না দেখে, তোমাদের আদিষ্ট স্থানে চলে যাও। আমি লুতকে ওহী দ্বারা জানালাম প্রত্যুষে, মানে সকালে এদের ধ্বংস করা হবে সমূলে। শহরবাসীরা সল্লাসে হাজির হলো। লুত বলল, ওরা আমার মেহমান, সুতরাং আমাকে লজ্জিত করো না, তোমরা আল্লাহকে ডরাও, আমাকে হেয় করো না। ওরা বলল, দুনিয়ার লোক আশ্রয় দিতে বারণ করি নাই। সে বলল, একান্তই করতে চাইলে এই আমার কন্যারা আছে, তোমার জীবনের কসম, ওরা মত্ত বিমূঢ় হয়েছে। ফলকথা সূর্যোদয় হতে ওদের বজ্র আঘাত করল এবং শহরগুলিকে উল্টিয়ে দিলাম। আমি তাদের উপর বর্ষালাম কাকর জাতীয় পাথর। মানে যারা এরকম বিরোধিতা করলো, তখন কি হলো, সকাল হতেই আল্লাহ পাক পৃথিবীকে উল্টে দিলেন আর তাদের উপর মানে কঙ্কর মানে পাথর বর্ষাতে লাগলেন। এতে পর্যবেক্ষকদের জন্য রয়েছে নিদর্শন। সে ধ্বংসস্তূপ এখনও পথপার্শ্বে বিদ্যমান, এতে রয়েছে ইমানদারদের জন্য নিদর্শন। আসাবে আইকাও ছিল সীমা লঙ্ঘনকারী, তাই আমি ওদেরকে শাস্তি দিয়েছি, ওদের ধ্বংসস্তূপ পথপার্শ্বে অবস্থিত। আসাবে হিজর ও রাসূলগণ মিথ্যা জেনেছিল, দিয়েছিলাম ওদের আমার আয়াত, কিন্তু ওরা করেছিল তা উপেক্ষা, মানে সে আয়াত পালন করেনি। ওরা পর্বত কেটে নিরাপদ গৃহ নির্মাণ করত,
তারপরে প্রত্যুষে আঘাত করলো মহানদ। সুতরাং ওরা যা করেছে তা ওদের কোনো কাজে আসে নাই। আকাশ পৃথিবী এ দুভয়ের মধ্যস্থিত কোনো কিছুই বেহুদা সৃষ্টি করা হয় নাই, এবং কেয়ামত সমাগত, তাই ওদেরকে চরম উদাসীন্যতার সাথে উপেক্ষা করো। তোমার রব মহাস্রষ্টা জ্ঞানী। আমি তোমাদেরকে দান করেছি ফাতিহার 7টি আয়াত আর জেনেছি মহা কোরআন। আল্লাহ পাক বলেছেন যে আমাদেরকে তিনি দান করেছেন সূরা ফাতিহার 7টা আয়াত আর এই যে পাক কোরআন। সুবহানাল্লাহ। তুমি ভ্রুক্ষেপ করো না কাফেরদের কতককে আমার প্রদত্ত বিলাসী সামগ্রীর প্রতি, এবং ওদের আচরণে দুঃখ করো না। মুমিনদের প্রতি তুমি সদয় হও এবং বলো আমি স্পষ্ট ভয় প্রদর্শক। মতদ্বৈততার ন্যায় কোরআনও তোমার পরে নাজিল করেছি। যারা কোরআনকে ভিন্ন ভিন্ন অংশে গ্রহণ বর্জন করে, তাই তোমার রবের কসম ওদের সকলকে প্রশ্ন করবই ওদের কৃতকর্মের। তাই আদিষ্ট বিষয় প্রচার করো এবং অপেক্ষা করো মুশরিকদের। বিদ্রোহীদের বিরুদ্ধে তোমার জন্য আমিই যথেষ্ট। যারা স্থির করে আল্লাহর সাথে অন্য মাবুদ, তরিত তারা পরিণাম জানবে। আমি জানি ওরা যা বলে তাতে তুমি মর্মাহত। সুতরাং তুমি আপন রবের মানে আল্লাহর প্রশংসার দ্বারা তাসবিহ পাঠ করো এবং সিজদাকারীদের অন্তর্গত হও। আল্লাহ পাক বলেছেন যে তুমি যে খারাপ কথাগুলো মানুষ তোমাকে বলে, আমি জানি তুমি কষ্ট পাও, কিন্তু তুমি আল্লাহর প্রশংসা করো এবং তার গুণাবলীর নাম দিয়ে তাসবিহ পাঠ করো এবং স্বীয় রবের ইবাদত করো মৃত্যু আগমনকাল অবধি, অর্থাৎ মৃত্যু আসা পর্যন্ত। আমাদের পেয়ারে নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে বলেছেন, পাক কোরআন যেভাবে বলেছেন, সেইভাবে যেন আমরা চলা বলা ইবাদত করার চেষ্টা করি। আল্লাহ আমাদের সহি বুঝ দান করুন। আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।